হ্যালো বন্ধুরা, তো আলু বেগুন ইলিশ মাছের ঝোলটা বানাবো। কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখবে। তো মাছটা সুন্দর করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম, বেগুনগুলো একটু ভেজে নিলাম, নিয়ে ওই কড়াতেই আমি ভালোই তেল বেরিয়েছে দেখুন বন্ধুরা, মাছটা খুবই ভালো ছিল। কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা দেবো না এতে, দিয়ে আমি আলুটা কষিয়ে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। বেগুনগুলো পুরোটাই নরম হয়ে গেছে, বেগুনগুলো লাস্টে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দিলাম। অসাধারণ হয়েছিল ঝোলটা খেতে, আর দেখতেও খুব সুন্দর হয়েছিল, মাছটাও খুব সুন্দর ছিল। তো অসাধারণ হয়েছিল ঝোলটা খেতে, খুবই সুন্দর। তোমরা ঘরে এরমভাবে ট্রাই করবে বন্ধুরা, খুবই দারুণ হয়েছিল খেতে। আর ভালো লাগলে তো অবশ্যই বলবে। আর পাশে কড়া বসিয়ে দিলাম, আমার আলু দিয়ে ডাল বানিয়ে ফেললাম, মুসুরির ডাল, পাঁচফোড়নের ডাল বানিয়ে ফেললাম। আর পাশে কচু শাক আমি বানাবো, তা কচু শাক সিদ্ধ করে রাখা আছে। তো কচু শাক তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কচু শাকটা দিয়ে দিলাম, সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে নুন লঙ্কার গুঁড়ো হলুদ আর স্বাদের জন্য একটু মিষ্টি আর ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। অসাধারণ হয়েছিল, কচু শাকটাও খেতে খুব দারুণ হয়েছিল। আমি যেমন রান্না করি তেমনই দেখাই বন্ধুরা। ভালো লাগলে অতি অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে আর ঘরে এরমভাবে ট্রাই করবে। টাটা।